আসসালামু আলাইকুম এভরিওয়ান, জিএফএক্স ডিজাইন হাবের পক্ষ থেকে আমি স্বাগত আছি আপনাদের সাথে। সো আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে একটি বিজনেস কার্ড তৈরি করা যায়। চলে যাচ্ছি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে, ক্রিয়েট নিউতে প্রিন্টে যাব। প্রিন্ট থেকে পয়েন্টসটাকে চেঞ্জ করে দিয়ে দেবো ইঞ্চিসে। ইঞ্চিস থেকে আমাদের বিজনেস কার্ডের যে মেজারমেন্টটা সেটা এখানে দিয়ে দেবো। তো আমাদের বিজনেস কার্ডের মেজারমেন্ট হচ্ছে উইথ হচ্ছে 3.5 অ্যান্ড হাইট হচ্ছে 2, অ্যান্ড দেন ওরিয়েন্টেশন থাকবে পোর্ট্রেট অ্যান্ড আর্টবোর্ড থাকবে দুইটি, ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড। ব্লিড এরিয়া দেবো স্ট্যান্ডার্ড সাইজ যেটা 0.125 ইঞ্চিস, অ্যান্ড কালার মোড সিএমআই আর বাকি যেগুলো আছে সেগুলো ডিফল্টেই থাকবে। অ্যান্ড দেন শেপ ক্রিয়েট করবো। তো শেপ ক্রিয়েট করার জন্য আমি চলে যাচ্ছি অ্যাট ফার্স্ট রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমি জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে বিজনেস কার্ডের যে সাইজটা, ওই সাইজটা এখানে দিয়ে দেবো, যেটা আমরা প্রথমে দিয়েছিলাম 3.5 অ্যান্ড 2 ইঞ্চিস। ওকে, স্ট্রোক কালারটা এখান থেকে গিয়ে স্ট্রোক কালারটা নান করে দিলাম। অ্যান্ড দেন এটাকে অ্যালাইন করে নিচ্ছি আর্টবোর্ডের সাথে, লেফট অ্যালাইন অ্যান্ড টপ অ্যালাইন। সেম আরেকটি শেপ আমি ক্রিয়েট করতে চাচ্ছি এই আর্টবোর্ডটির জন্য, ব্যাক সাইডের জন্য। তো আমি কিবোর্ড থেকে অল্টা ক্লিক করে ধরে রেখে মাউস দিয়ে জাস্ট ড্র্যাগ করে আরেকটা কপি নিয়ে নিলাম। এটার জাস্ট আর্টবোর্ড সমান শেপ নিলে হবে না, আমার প্রয়োজন হচ্ছে ব্লিড এরিয়া পর্যন্ত। যে চারপাশে যে একটা রেক্ট্যাঙ্গেলের মতো একটা শেপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লিড এরিয়া। তো আমার প্রয়োজন এই ফিল কালারটা বা এই শেপটা ব্লিড এরিয়া পর্যন্ত বড় করার। সেটার জন্য আমি দুইটা শেপে একসাথে বড় করতে চাচ্ছি। তার জন্য আমি দুইটা শেপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে যাব অবজেক্ট থেকে যাব পাথ থেকে যাব অফসেট পাথ। দেন আমরা ব্লিড এরিয়ার ওইখানে যে মেজারমেন্টটা দিয়েছিলাম 0.125 সেটাই এখানে দিয়ে দেবো 0.125। অ্যান্ড দেন প্রিভিউ দিলে দেখতে পাচ্ছেন একদম সুন্দর মতো সাইজ মতো সেম সাইজের দুটো বড় শেপ পেয়ে নিয়েছে। দেন ওকে, এখন আমাদের সেফটি এরিয়াটা নিতে, বিজনেস কার্ড রিলেটেড যে ইনফরমেশনগুলো থাকবে এটা সেফটি এরিয়ার ভিতরে রাখতে হবে। সেম আমি দুইটা অবজেক্ট সিলেক্ট করে দুইটা আর্টবোর্ড সিলেক্ট করে আবার যাবো অবজেক্ট থেকে যাব পাথ থেকে যাব অফসেট পাথ। এর আগের বার আমি 0.125 নিয়েছিলাম ব্লিড এরিয়ার জন্য। সো আমি সেম সাইজের নিতে যাচ্ছি, 0.125 নিতে যাচ্ছি আমি, বাট এইবারে 0.125 নিতে যাচ্ছি আমি ছোট। তো তার জন্য আমার যেটা করতে হবে, প্রথমে একটা মাইনাস অ্যাড করে দিতে হবে। তাহলে প্রিভিউ দিলে দেখতে পাচ্ছেন মাইনাস অ্যাড করার কারণে আমাদের যে সাইজের আর্টবোর্ডটা আছে তার চেয়ে সমানভাবে 0.125 ইঞ্চিস ছোট একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। দেন ওকে, তো আমাদের ব্লিড এরিয়া শেষ, আর্টবোর্ড এরিয়া শেষ অ্যান্ড সেফটি এরিয়া শেষ। এটা হচ্ছে সেফটি এরিয়া, এটা হচ্ছে আর্টবোর্ড এরিয়া, এটা হচ্ছে ব্লিড এরিয়া। ওকে, ব্লিড এরিয়াটা কি? ব্লিড এরিয়াটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড থেকে এক্সট্রা কিছু অংশ, যেটা আমরা কার্ডটা যখন প্রেসে যাবে, প্রেস থেকে যখন কাটিং হবে, কাটিংয়ের সময় কাটিংয়ের কোনো ভুলভ্রান্তির কারণে যেন আমাদের বিজনেস কার্ডের কোনো শেপ বা কোনো ডিজাইন যেন নষ্ট না হয়, তার জন্য আমরা এক্সট্রা কিছু অংশ বাড়তি রাখি, সেটার জন্য ব্লিড এরিয়া। এখন আমার এই যে শেপগুলো নিয়েছিলাম, এই শেপগুলোকে আমার গাইডে পরিণত করতে হবে। ব্লিড এরিয়া পর্যন্ত যে শেপটা নিয়েছিলাম ওটাকে কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করে রাখবো। অ্যান্ড দেন সবগুলোকে আমি সিলেক্ট করে মাউস থেকে অপশন বাটন ক্লিক করে মেক গাইডস। অ্যান্ড দেন আমি যেটা Ctrl+C দিয়ে কপি করে রেখেছিলাম সেটা Ctrl+F দিয়ে পেস্ট করে নিলাম। অ্যান্ড দেন আমি এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিব। ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আমাদের এটা পুরো ডিজাইন করবো। রেক্ট্যাঙ্গেল থেকে আমি একটা শেপ নিব। অ্যান্ড দেন আমি এই বাকিটুকু আরেকটা শেপ নেব। আরেকটা শেপ নেওয়ার জন্য আমি যেটা করবো, এই শেপটাকে কপি করে এইখানে এনে দিয়ে দিলাম, আরেকটা শেপ ক্রিয়েট করলাম। দেন এটাকে বড় করে এটার সাথে মিক্স করে দেবো, আমি এটা সমান করে দিলাম। দেন আমি এটা কালার চেঞ্জ করে দেবো। এখন মাঝখানে একটা শেপ থাকবে। তো আমি আবারও যাচ্ছি রেক্ট্যাঙ্গেল থেকে জাস্ট একটা শেপ নিচ্ছি। ওকে, এটা কালারটা হোয়াইট করে দিলাম। সেন্টার অ্যালাইন করবো, তো তার জন্য আমি দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যালাইন থেকে কি অবজেক্ট থেকে গিয়ে আমি আমাদের বড় শেপটাকে সিলেক্ট করে অ্যান্ড দেন সেন্টার অ্যালাইন করবো। এই শেপটার সাথে এই শেপটাকে মার্জ করতে হবে, সেটার জন্য আমি এই শেপটা সিলেক্ট করবো। অ্যান্ড দেন এটা দুইটা সিলেক্ট রেখে আমি চলে যাচ্ছি শেপ বিল্ডার টুল থেকে আমি এই দুটোকে জাস্ট একটা ড্র্যাগ করবো। এবার আমি এটাকে কালার চেঞ্জ করে দিব। আমি আমার বিজনেস কার্ডে যেই কালারগুলো ইউজ করবো সেই কালারগুলো ইম্পোর্ট করে নিয়েছি। আমি কালার কোডগুলো তো অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা
এটাতে দিব ব্ল্যাক। আমি চাচ্ছি মাঝে একটা শেপ ক্রিয়েট করতে। পুরো শেপটার ভিতরে যদি আমি এখানে আরেকটা কালার ইউজ করতে চাই, আরেকটি শেপ ক্রিয়েট করতে হবে এখানে, সেটার জন্য আমি শেপ বিল্ডার টুলের সাহায্য নিচ্ছি। সো আমি এই শেপটা সিলেক্ট করছি এইটা, দেন আমি যাবো শেপ বিল্ডার থেকে জাস্ট একটা ড্র্যাগ করবো। ওকে, তো আমার এখানে দুইটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সিলেক্ট করলাম, হাইড্রোপার টুল নিলাম। ওকে, আমরা আমাদের লোগোটা ক্রিয়েট করবো। লোগোটা ক্রিয়েট করার জন্য আমি রেক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল থেকে স্কোয়ার একটা শেপ নিচ্ছি। তো আমি কালারটা হোয়াইট করে নিচ্ছি, ছোট একটা শেপ নিলাম, এটার সাথে অ্যালাইন করে দিচ্ছি। দেন আমি এটাকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে আরেকটি শেপ ক্রিয়েট করব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এন্ড দেন এটাকে রোটেট করব। সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব পাথফাইন্ডার থেকে চলে যাব মিনিমাইজ পয়েন্ট। এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে ডিটেল সিলেকশন টুলে গিয়ে আমি জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেন শিফট ক্লিক করে এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন আমি এটাকে কর্নারটা মুছে দিলাম। ওকে, অ্যান্ড দেন আমি এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করলাম, অ্যান্ড দেন শিফট ক্লিক করে এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করলাম। অ্যান্ড দেন সেম এটারও আমি কর্নারটা একটু ছোটো করে নিলাম। ওকে, কালার কারেকশনে কাজ করে নিই। সেটা আমি এখানে ইউজ করবো রেড করে দিই, অ্যান্ড দেন এটাকে ব্ল্যাক করে দিই, অ্যান্ড দেন এটাকে ব্ল্যাক করে দিই। সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিচ্ছি। অল সিলেক্ট গ্রুপ। ওকে, তো আমি যাবো ট্যাগ টুল থেকে সিলেক্ট করব, এটা ক্লিক করলাম, ক্লিক করে নামটা লিখে নিচ্ছি। লিখে নিচ্ছি। ফন্টটাকে এক্সপান্ড করে নিব, এক্সপান্ড করে নিলাম, অ্যান্ড দেন এটাকে আনগ্রুপ করবো। আনগ্রুপ করে আমি জাস্ট হাউসটার কালারটা চেঞ্জ করে দিতে যাচ্ছি, সেজন্য আমি হাইড্রোপার টুলে গেলাম, অ্যান্ড দেন রেড। ওকে, দেন আমি সবগুলো আবার সিলেক্ট করব, গ্রুপ করে দিলাম। দেন এই দুইটাকে সেন্টারে লাইন করে দেন এই দুইটাকে গ্রুপ করে দিলাম, অ্যান্ড দেন এটার সাথে এটা লাইন করে নিলাম, দেন এটাকে গ্রুপ করে দিলাম। তো এখন আমি আমাদের এখানে যেই তার নাম, ডেজিগনেশন, যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো লিখে নিচ্ছি আমি। কালারটা চেঞ্জ করবো। কালার চেঞ্জ করার জন্য আমি যে কোনো ফন্টস বা যে কোনো টেক্সটের আপনি কালার চেঞ্জ করতে চাইলে অবশ্যই ওই ফন্টস বা টেক্সটটাকে অবশ্যই অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেবেন, এক্সপান্ড করে নিয়ে অ্যান্ড দেন হাইড্রোপার টুলে গিয়ে কালারটা চেঞ্জ করে নেবেন। ওকে, তো আমি কালারটা চেঞ্জ করে নিলাম, দেন আমি এটাকে এইখানে রাখবো, দেন আমি এটারও কালার চেঞ্জ করে দেবো, দেন আমি এটাকে রাখবো এখানে। আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ইমেল থাকবে, অ্যান্ড লোকেশন থাকবে। তো আমি টেক্সটগুলো লিখে নিচ্ছি। ওকে, তো আমরা এখানে আইকন অ্যাড করবো। আইকন অ্যাড করার জন্য আমি ফ্ল্যাট আইকন থেকে আপনারা আইকনগুলো ডাউনলোড করে রাখতে পারেন, বা বিভিন্ন ওয়েবসাইট আছে
আইকনের জন্য ফ্রি আইকন পাওয়া যায়। সো ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা ফ্রি আইকনগুলো ডাউনলোড করে নিতে পারেন। সো আমি আপনাদেরকে একটা আইকনের জন্য একটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে আইকনগুলো ডাউনলোড করে নিতে পারেন। আমি এই 3টা আইকন ইউজ করছি। আপনাদের টেক্সটের সাথে সামঞ্জস্যতা রেখে আপনারা যে কোনো আইকন ইউজ করতে পারেন। ওকে, তো আমি আইকনগুলো প্লেস করে অ্যালাইন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি আমার ক্লায়েন্ট ইনফরমেশনগুলো প্লেস করে নিয়েছি। এর সাথে আমার ফ্রন্ট পার্টের কাজ শেষ। সো এখন আমি ক্রিয়েট করবো ব্যাক পার্ট। একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, দেন আমি সেম টু সেম আরেকটি কিবোর্ড থেকে অল্টা বাটন ক্লিক করে একটা কপি করে নিলাম। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের সাথে মোটামুটি একটা সামঞ্জস্য থাকবে, একটা শেপ নিলাম। দেন এটাকে প্লেস করবো এই পাশে। ওকে, তো আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কালারটা দিব হচ্ছে গিয়ে রেড। দেন এটাকে কপি করে এই পাশে এড করে দিলাম। এখানে আমার কিছু কালার কারেকশন করতে হবে। আমি চাচ্ছি এখানে পুরোটাই সাদা হোয়াইট কালার ইউজ করতে। সো যেহেতু সিলেক্ট করে আছে, আমি জাস্ট হোয়াইটে ক্লিক করে দিলাম, হোয়াইট হয়ে গেল। আমাদের কোম্পানির যে অ্যাড্রেসটা থাকবে, অ্যাড্রেসটা এখানে দিতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।